আমাদের এই হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে, পুরো বরফের চাদরে মোড়া। দেখো একটু মনোমালিন্য হয়েছিল। आपका नाम क्या है? अच्छा, बहुत अच्छा आदमी हो आप। ও সুবহ ও ভুল যাও, ঠিক আছে, ও ভুল যাও। এ দেখো রাস্তায় দেখা পেলাম টয় ট্রেনের, তোমার শিলিগুড়ি থেকে আসছে, তোমার দার্জিলিং যাচ্ছে। এই দেখো টয় ট্রেন। সকাল সকাল গাড়ির জ্যামটা তোমাদের জাস্ট একবার দেখাই। একটার পেছনে একটা গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে তোমার দার্জিলিং টয় ট্রেন স্টেশন। আর আমরা কিন্তু ওদিক থেকে মানে দার্জিলিং থেকে এখন শিলিগুড়ি যাচ্ছি। আর আমার কিন্তু পাহাড় বরাবরই ভালো লাগে। বাবা, নিচে অনেকটা গভীর রয়েছে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে দার্জিলিংয়ে। আর আজকে আমি এই দার্জিলিং থেকে বাসে করে যাব হচ্ছে শিলিগুড়ি। আর আমরা দার্জিলিংয়ে টোটাল 4 দিনের মতন ছিলাম। আর এই 4 দিনে দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিনগুলো, তারপরে দার্জিলিংয়ের যে মার্কেট, খুব ভালোভাবে ঘুরে নিয়েছি। আর আজকে চলে যাব শিলিগুড়ি। আর সকালবেলা কিন্তু আমাদের এই হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে, পুরো বরফের চাদরে মোড়া। দেখো আর কালকে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, মানে কাঞ্চনজঙ্ঘাটাকে কি বলো, মানে আশেপাশে যে দার্জিলিংয়ে যে কোনো জায়গা থেকে এক ফোঁটা চূড়াও পর্যন্ত দেখা যায়নি। তবে আজকে ওয়েদারটা ভালো, যার কারণে দেখা যাচ্ছে। আর আমাদের এই দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে তোমার ওই 77 কিলোমিটার। আর সময় লাগবে হচ্ছে আমাদের বাসে তোমার 3 ঘন্টা কি 3.5 ঘন্টার মতন। আর এই দার্জিলিং থেকে আমাদের এই বাসটা সকাল তোমার 10টার সময় ছাড়বে আর পৌঁছে দেবে হচ্ছে তোমার দুপুর 1টা নাগাদ তোমার শিলিগুড়িতে। আর তোমরা যদি কম খরচে শিলিগুড়ি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে চাও, তাহলে আমি তোমাদের বলবো মেক মাই ট্রিপ থেকে একটু আগে বাসের টিকিট বুক করে রাখবে। তাহলে তোমরা খুব কম খরচে কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি আরামসে তোমরা চলে যেতে পারবে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। আর এখন যাচ্ছি আমি বাস স্ট্যান্ডের দিকে। আর আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড মাত্র পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। আর পাহাড়ি রাস্তায় একটা অসুবিধা হয় কি বলো তো, এরকম ভারী ব্যাগ নিয়ে এই ওপরে উঠতে অসুবিধা হয়। আর সুবিধা হয় হচ্ছে যখন নিচের দিকে নামে, তার কারণ নিচু রাস্তা নামতে খুব ভালো লাগে কিন্তু। আর এই হচ্ছে ট্রলি আমার, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো পৌঁছে গেলাম দার্জিলিং বাস স্ট্যান্ডে। তোমাদের দেখা এটা হচ্ছে তোমার বাস স্ট্যান্ড। আর এখান থেকে তোমরা বলতে পারো গাড়ি ভাড়া করে তোমরা দার্জিলিংয়ের সাইট সিন থেকে শুরু করে সব জায়গায় চলে যেতে পারবে। আর আমাদের শিলিগুড়ি যাওয়ার বাস অলরেডি দিয়ে দিয়েছে, যেটা অনলাইনে টিকিট বুক করেছি। এই দেখো এই বাসটা শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি লেখা রয়েছে। তো চলো বাসের ভেতরে ওঠা যাক। এই যে মা অলরেডি আগে বসে গেছে, এই যে 3-4 সিট, একটু উঠতে হবে আমার সিটটার সামনে। না ব্যাগটা রেখে আসি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আমার এটা হচ্ছে তোমার 30 নম্বর সিট, একেবারে সামনের সিট। তার কারণ আমি অনলাইনেই সামনের সিটটা এই কারণেই বুক করেছি, তার কারণ আমি যেহেতু ভিডিও করব সামনে, তো এরকম ভালো ভিউ তোমাদের দেখাতেই হবে। তো বাসটা এখান থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল 10টা, তো এখনও বলতে পারো 10 মিনিট টাইম আছে। তো নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে কিন্তু আমাদের বলতে পারো দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে আমাদের শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছেন। আর একটু আগে আমাদের যিনি বাস ড্রাইভার রয়েছে তার সাথে একটু ঝামেলা হয়েছিল, তার কারণ গোপাল রাখা নিয়ে। এখানটা গোপালটা রেখেছিলাম, তারপরে উনি এখানটা গোপাল রেখে দিয়েছে। তারপরে আমি যখন সরিয়ে এখানে রাখতে যাই, তখন উনি বলে যে আমার লুকিং গ্লাসটা দেখতে অসুবিধা হবে, তো সরিয়ে নিতে। ঠিক আছে, আমি সরিয়ে নিয়েছি। তারপর আমি এই জায়গাটা রেখেছি। এই জায়গাটা কেন রেখেছি এই নিয়ে ভাই কি ঝামেলা, মানে বিশাল ঝোল ঝামেলা। আমি একটা শর্ট ভিডিও করেছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। মানে ঠাকুরকে নিয়েও কোনো জায়গায় শান্তি নেই, কি আর বলবো। যাই হোক, রাস্তায় বেরালে এরকম ঝোল ঝামেলা হয়। সকাল সকাল গাড়ির জ্যামটা তোমাদের জাস্ট একবার দেখাই। একটার পেছনে একটা গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে তোমার দার্জিলিং টয় ট্রেন স্টেশন, যেটা শিলিগুড়ি থেকে বলতে পারো টয় ট্রেনে করে যদি তোমরা কখনো আসো, তোমাদের এই স্টেশন পর্যন্তই কিন্তু আসতে হবে। আর সাইডে তোমাদের দেখায় বেশ কয়েকটা কিন্তু টয় ট্রেনের ইঞ্জিনও রয়েছে। আমার মনে হয় এখানে টয় ট্রেনের ইঞ্জিনগুলোকে ঠিকঠাক করা হয়। এই দেখো একটা টয় ট্রেনের ইঞ্জিন, বিশাল জ্যাম, বিশাল জ্যাম সামনে। এখন এসে পৌঁছালাম ভারতের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে ঘুম। সাইড থেকে একটা তোমার টয় ট্রেনের ইঞ্জিন বেরোচ্ছে।
আর এইটা বলতে পারো তোমার সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার উঁচুতে তোমাদের দেখায়। এটা হচ্ছে ভারতের সব থেকে উঁচুতম রেলওয়ে স্টেশন বলতে পারো, টয় ট্রেন স্টেশন। দেখো খুব সুন্দর কিন্তু। আর পৃথিবীর যদি সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন হয়ে থাকে সেটা হচ্ছে চীনের ট্যাঙ্গুলা। আমরা আর একটু পরেই কার্শিয়াংয়ে ঢুকবো। আর তোমাদের দেখাই, দেখো সামনের রাস্তাটা পাহাড়ি রাস্তা যেরকম হয় এঁকে বেঁকে, আর ওই উঁচুতে দেখো তোমাদের দেখো কত ঘর বাড়ি, কী সুন্দর রাস্তা, ওয়াও হেভি সুন্দর রাস্তা। আর আমরা ওই দার্জিলিং থেকে এখনও পর্যন্ত 30 কিলোমিটার জার্নি কিন্তু অতিক্রম করলাম। এখন কার্শিয়াংয়ের দিকে ঢুকছি। পাহাড়ি রাস্তায় জার্নি করলে একটা জিনিসের যেটা বরাবরই তোমাদের সমস্যা হবে সেটা হচ্ছে রাস্তায় কিছুক্ষণ পরপরই এরকম জ্যাম হবে। আর আমাদের বাসটা এতটা বড় বলতে পারো কিছুক্ষণ পরপরই দাঁড়াচ্ছে। এ দেখো এই গাড়িটা গেল, তারপরে আমাদের বাসটা আগে এগোচ্ছে এখন। আর যা দেখছি এখানে যারা লোকাল লোক আছে তারাই বলতে পারো পুরো বলতে পারো ট্রাফিকের কাজ করে দিচ্ছে। আর আমাদের বাসের সামনের কাজটা যত সম্ভব মানে ভেঙে গেছে, জানি না কীভাবে ভেঙে গেছে। এ ক্যাসা টুটা, कैसे टूटे? इसको पागल पत्थर मार दिया। हाँ हाँ पागल है ना। पागल, हाँ, वो बड़ी गाड़ी আচ্ছা আচ্ছা। तो टूटा ऐसा ही ও দেখো একটা পাগল পাথর মেরে সামনের কাজটাকে পুরো ফাটিয়ে দিয়েছে। তো আগের রোডটা জ্যাম বলে আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড় করালো। দাঁড় একটু নামি, তাও তো জল খাই একটু, ভীষণ জল টেস্টটা পেয়ে গেছে। অ্যাকচুয়ালি পাহাড়ে জার্নি করলে বেশি জল না খাওয়াই ভালো, তার কারণ কখন বাথরুম পাবে বলা যায় না। বাদবাকি এখান থেকে সামনের ভিউটা তোমাদের দেখায় কি সুন্দর লাগছে। আর আমরা ওই রাস্তা ধরেই যাব, যেহেতু আগে একটু জ্যাম হয়েছে। এ দেখো কি সুন্দর ভিউ। আর আমরা কিন্তু ওদিক থেকে মানে দার্জিলিং থেকে এখন শিলিগুড়ি যাচ্ছি। আর আমার কিন্তু পাহাড় বরাবরই ভাল লাগে। বাবা নিচে অনেকটা গভীর রয়েছে। বাসে জার্নি করতে করতে ভীষণ খিদা পেয়ে গেছে। তো কালকে লিনারিস ক্যাফে থেকে এরকম একটা প্যাটিস এনেছিলাম, এখন সেটাই খাবো। তবে কালকে রাত্রে আর খাওয়া হয়নি, বা ছিঁড়ে গেল। এ দেখো প্যাটিস, তোমার একটা প্যাটিস নিয়েছিলাম। আর ওই বলতে পারো গ্রিনারিসের ক্যাফের সামনে একটা হোপ বলে লেখা রয়েছে। বাবা এখানে কি ভিড়! আমার ছবি তুলতে 5 থেকে 10 মিনিট সময় লেগেছে। এই দেখো এখন আবার জ্যাম হয়ে গেছে আমাদের রাস্তা। চলো এটা এখন খাই তাহলে, বেশ ভালো খেতে। হোম স্টে আছে, ও গ্রাম এরিয়া তো। দেখো রাস্তায় দেখা পেলাম টয় ট্রেনের, তোমার শিলিগুড়ি থেকে আসছে, তোমার দার্জিলিং যাচ্ছে। এই দেখো টয় ট্রেন। তোমরা চাইলে এই টয় ট্রেনের টিকিট কিন্তু আইআরসিটিসির অনলাইনে বুক করতে পারো। এই দেখো চলে গেল, তোমার দার্জিলিং যাচ্ছে। পার পার্সেন্ট 1400 টাকা করে পড়বে কিন্তু এই টয় ট্রেনে। আমরা এখন যে জায়গাটায় আছি এখান থেকে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে বাসে মাত্র আর আধা ঘন্টা সময় লাগবে। আর সামনে আমি তোমাদের রাস্তাটা একবার জাস্ট দেখাই, হেভি সুন্দর রাস্তা। এই দেখো এখন আবার ডান রাস্তাটা ছোট কিন্তু জার্নি করছি খুব সুন্দর, তোমাদের দেখাই। দেখো হেভি সুন্দর রাস্তা, এই দেখো। আর এটা হচ্ছে তোমার টয় ট্রেন লাইন।
বেশি সুন্দর কিন্তু আমাদের বাস ড্রাইভার দাদা খুব চালাচ্ছে। তো আমরা পাহাড়ি রাস্তা ছেড়ে এখন কিন্তু সমতল রাস্তায় চলে এসেছি, তোমাদের দেখাই। আর আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে, আর একটু পরেই কিন্তু আমরা ঢুকে যাবো শিলিগুড়িতে। এই দেখো। তো বন্ধুরা ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। আর আমাদের এই যে বাস ড্রাইভার দাদা তোমাদের দেখায়, একটু মনোমালিন্য হয়েছিল। আপনার নাম क्या है? अच्छा, बहुत अच्छा आदमी हो आप। वो सुबह वो भूल जाओ, ठीक है, वो भूल जाओ। ओके ঠিক আছে, ফোন কর না। ওকে ওকে ওকে, নাম্বার নিয়ে নিলাম। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারপরে উনি আমাকে রাস্তায় বলছে যে ভাই কিছু মনে করো না, অ্যাকচুয়ালি তখন মাথাটা একটু খারাপ ছিল, তাই তোমার ওপর একটু রাগ দেখিয়ে দিয়েছিলাম গোপালকে নিয়ে। আমি বলছি ঠিক আছে, সেরকম কিছু আমি মনে করিনি। বাদ বাকি এখানে আমাদের এখন বাসটা নামিয়ে দিল, এই বাসটা এখন এর ভেতরে যাবে। আর আমরা এখান থেকে এখন একটা অটো বা টোটো করে যাব হচ্ছে এনজিপির ওইখানে, তার কারণ এনজিপির ওইখানে আমাদের হোটেল আছে। তো আমরা এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে এরকম একটা টোটো বুক করে এখন এনজিপি স্টেশনের কাছে যে একটা হোটেল বুক করেছিলাম, তার নাম হচ্ছে বিকাশ ভবন লজ, এখন সেখানেই যাচ্ছি। আর আমাদের ওই বাস স্ট্যান্ড থেকে ওই হোটেল পর্যন্ত যেতে পড়ছে তোমার, পুরো রিজার্ভ করলাম বলতে পারো, টোটোটা 200 টাকা। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তোমাদের দেখাই যে বিকাশ ভবন লজ, আর এই হোটেলটা একেবারে এনজিপি স্টেশনের কাছেই আছে। এই হোটেলে আমরা আরও একদিন ছিলাম, যখন আমরা এই এনজিপি থেকে শিলিগুড়ি গিয়েছিলাম, তখনও কিন্তু এই হোটেলেই ছিলাম। বলতে পারো কম খরচে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। তো এখন যাই ভেতরে যাই, রিসেপশনে যা ফর্মালিটিগুলো আছে সেগুলো পূরণ করি। তো ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে, আর রুম নাম্বার হচ্ছে তোমার 114। তো রুমটা আমি তোমাদের দেখাই, এ হচ্ছে আমাদের রুম। দেখো ওদিকে দুজনা শোয়ার আর এদিকে একজনা শোয়ার, যেহেতু আমরা টোটাল 3 জন আছি। আর রুমটা ফুলি এসি, ওপরে পাখাও রয়েছে, আর দু সাইডে দুটো এরকম বড় বড় জানালা রয়েছে। আর এদিকে টিভি, আর এখানে রাখার একটা থাক এবং একটা প্লাস্টিকের টেবিল, এই যে আয়না। বাথরুমটা আমিও তোমাদের দেখিয়ে দিই। এই যে বাথরুম মোটামুটি ঠিকঠাকই আছে, নিট অ্যান্ড ক্লিন আছে। আর এটা একেবারে এনজিপি স্টেশনের কাছেই বলতে পারো, এখান থেকে এনজিপি স্টেশন মাত্র 1 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই দার্জিলিং থেকে এই শিলিগুড়ি পর্যন্ত এই বাস জার্নির ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।